আপনারা এটা পরিবর্তন করে দিবেন। এটার দাম কিন্তু অতটা বেশি না ভাই, এটা সর্বোচ্চ দাম হবে আপনার 80 থেকে 90 টাকা একটা সিলের দাম। তবে হ্যাঁ, এখানতে আবার আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স। তো এই বাইকটির রিভিউ আমার দিয়েছিলাম, এর আগেও দেওয়া হয়েছে, অ্যান্ড ঈদের দ্বিতীয় দিনও আমি এই বাইকটি নিয়ে বের হয়ে গেছিলাম। দেন আজকে একটা ছোট একটা টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে, হয়তো আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন। আর সেই টিপসটি যদি আপনারা একটু মেনটেনেন্স করেন, হয়তোবা আপনার বাইকটি ভালো থাকবে। তো বাইকটি ভালো থাকবে না, বাইকটি এই যে সাসপেনশন, আমি প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে ফ্রক সাসপেনশন, দুইটা টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে বাইকটিতে। এই যে সাসপেনশনের এই যে এখানতে আপনার লিকেজ করতেছে, ওয়েল সেলটা নষ্ট হয়ে গেছে। দেন এটা যদি আপনারা একটু পরিবর্তন করে দেন, তাহলে হয়তোবা এই সাসপেনশন থেকে আর এই রডটা ভালো থাকবে, আর এই সিলটাও ভালো থাকবে। দেন আপনারা চাইবেন যে এই সিলটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দিবেন। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে এখানটায় লিক করছে, এই যে ময়লা, এই যে ময়লা, এটা হচ্ছে ওয়েল বের হয়েছে, ফক ওয়েল, যার কারণে কিন্তু এটা ধুলাবালি জমি থাকতেছে, যার কারণে এটা শক অ্যাবজর্বারের সময় এখানটায় অনেক ধুলাবালি পড়ে। আর যখন ধুলাবালি পড়তে পড়তে এটা যখন শক অ্যাবজর্বার করতে করতে দেখবেন এখানকার নিখিলটাই নষ্ট হয়ে গেছে। এই সাসপেনশনের এই যে সামনে যে ফ্রন্ট সাসপেনশনের দুইটা রড আছে, এই রডের কিন্তু দাম অনেক অনেক বলা যাবে না, দুইটা রডের দাম হয়তো 2500 থেকে 2600 টাকা হইতে পারে। যার কারণে আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা এটা পরিবর্তন করে দিবেন। এটার দাম কিন্তু অতটা বেশি না ভাই, এটা সর্বোচ্চ দাম হবে আপনার 80 থেকে 90 টাকা একটা সিলের দাম। তবে হ্যাঁ, এখানতে আবার আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আপনারা এই যে একটা সিল পাল্টাবেন, আবার ওই সাইডে যে সাসপেনশনটা আছে এটারও কিন্তু দুইটাই একসাথে চেঞ্জ, তাহলে হয়তোবা আপনার শক অ্যাবজর্বারটা একবারে পারফেক্ট থাকবে। দেন সামনে যে ফ্রন্টে যে দুটো সাসপেনশনে যে আপনার ফক ওয়েল লাগে, মানে অ্যাকচুয়ালি দুটাতে আবার ওয়েল দিতে হয়, ওয়েলটাও চেঞ্জ করে নেবেন, তাহলে হয়তোবা আপনার সাসপেনশন ভালো থাকবে, এবং কি শক অ্যাবজর্বারের সময় ওভারঅল আপনি অনেক স্মুথলিভাবে এটা পারফরমেন্স পাবেন। যাই হোক, হিরো এইচএফ ডিলাক্স একটা 100 সিসির বাইক যখন আপনারা রাইড করেন, এই টুকটাক জিনিসগুলো আপনারা একটু খেয়াল করলেই হয়তোবা বাইকটি সুস্থ থাকবে, বাইকটি ভালো থাকবে। যার কারণে এই ছোট্টখাটো টিপসগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসব, যখন যেটা পারবো তখন সেটাই টিপস নিয়ে আসব। দেন আমি আরেকটা জিনিস এটাতে দেখতে পাচ্ছি, এই যে আমি কিন্তু বাইকটা আমার ঈদের সময় এই বাইকটা ছিল আমার কাছে, দেন এখন পর্যন্ত রাইড করতেছি। এই যে আপনার ক্লাসের যে বিষয়টা, এই যে ক্লাস কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে। এই যে এখানটা কিন্তু ফ্রি প্লে থাকবে আপনার হিরো থেকে, যেটা ক্লাসের ফ্রি প্লে আমার সম্ভবত জানা আছে, এটা 20 মিলিমিটার এখানকার ফ্রি প্লেটা রাখতে হবে। আর অ্যাক্সেস যখন লুজ হয়ে যাবে না, তখন কিন্তু আপনার বাইকটি অতটা স্মুথ পাবেন না, অতটা ক্লাসের যে গিয়ার ট্রান্সমিশন আছে 4 স্পিড গিয়ার বক্স, অতটা গিয়ারগুলো আপনার স্মুথলিভাবে শিফট হবে না। যার কারণে এটা কিন্তু আপনার ফ্রি প্লেটা অবশ্যই 20 মিলিমিটারের মতো রাখবেন। এখানে প্রয়োজন একটা স্কেল দিয়ে আপনারা মেপে নেবেন। যে কোনো সার্ভিস সেন্টারে গেলে ওনারা করে দেয়, অনেকে হয়তো বা জানে না, যার কারণে আপনারা নিজে থেকে এটা 20 মিলিমিটারের মতো আপনার ফ্রি প্লেটা রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক লুজ, এটা কিন্তু আমি এখন টাইট করে নিব ক্লাসটা। আর সেই সাথে এই যে দুটো টিপস অবশ্যই আপনারা যদি একটু মেনটেনেন্স করেন, আরও বিভিন্ন রকমের টিপস আমি আপনাদের সামনে নিয়ে আসব। তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর সেই সাথে আমার পেজে যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে সাথেই থাকবেন। যাই হোক, চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি। বাইকটি আমার কাছে, এটা টপ স্পিড ওঠার কথা ছিল, আমাকে অনেকজনে কমেন্ট করছিলেন বাইকটি নিয়ে টপ স্পিড তুলি একটু, কিন্তু ভাই আসলে ঈদের সময় তো টপ স্পিড এখন আর তুলবো না, হয়তোবা খুব তাড়াতাড়ি এটা নিয়ে টপ স্পিড নিয়ে আসবো আপনাদের সামনে। যাই হোক, বাইকটি নিয়ে এখন রাইড করি। বাইকটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভাই ভালো লাগে। অনেকে বলতেছে যে মানে সাউন্ডের দিক থেকে সাউন্ডটা অনেক যেটা হয়ে যায়। আসলে ভাই 100 সিসি সেগমেন্টের মধ্যে 1,10,000 বা 8,000-এর মধ্যে এর চেয়ে আর কি কোয়ালিটি চাচ্ছেন বলেন? যেটুকু সাউন্ড আছে আপনারা যদি একটু মেনটেনেন্স করে যদি ইঞ্জিন অয়েলগুলো ঢোকান বা ইনস্টল করেন, তাহলে হয়তো বা আপনার সাউন্ডটা নষ্ট হবে না। এখনকার দিনে ভাই কপিটা চিনতে হবে, কপি মাল অনেক বের হয়েছে ইঞ্জিন অয়েল, যার কারণে আপনারা কপিটা ইউজ করবেন না, অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল ইউজ করবেন। এটাতে কিন্তু আমি হুন্ডা 10W30 গ্রেডের
মোবিলটা দেওয়া হচ্ছে ইঞ্জিন অয়েলটা, যার কারণে কিন্তু আপনার ইঞ্জিন সাউন্ডটা এখনও ভালো আছে। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ। আমি যেটা ইউজ করি ভাই, আমি কপিটা চিনে বের করে আমি ভালোটাই ইউজ করি। দেখতে পাচ্ছেন থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো, অনেক ভালো। যেটা কি বলবো আর, আমি কিন্তু হোন্ডার টি শার্ট পরে আছি। যাই হোক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি, চলেন বাইকটি একটু রাইড করি। আমার কাছে ভালো লাগতেছে হিরো HF ডিলাক্সটা। স্টার্ট, ওকে। আমি যেহেতু হিরো HF ডিলাক্সটা নিয়ে বের হয়েছি, দেন ভালো লাগতেছে রাইড করে। সো জাস্ট এই যে ক্লাসের যে ফ্রি প্লেটা নাই, যার কারণে কিন্তু গিয়ার শিফটিং করতে একটু অসুবিধা হচ্ছে, মানে খুব জ্যাম লাগতেছে। আর 100cc সেগমেন্টের মধ্যে আমার খুব ভালো লাগে হিরো HF ডিলাক্সটা। যাই হোক, আজকে এই যে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে আমি চলাফেরা করি ভাই। আর সেই সাথে আপনাদের সাথে কিছু বিষয় আমি টিপস কিছু বাইকের মানে ছোটোখাটো টিপস নিয়ে আসছি। দেন রেগুলারলি আসা হয় না, তারপরও আমি চেষ্টা করব ভাই আপনাদের সাথে রেগুলার মেনটেনেন্স করতে। যত ইচ্ছে করে যে আপনাদের সাথে কথা বলি রেগুলার, কিন্তু হচ্ছে না, কেমন জানি মানে কোনো কাজ কামে হয়তো বা ব্যস্ত থাকি। আর এই তো, যাই হোক, আজকে মানে আবহাওয়াটা একটু গরম, আর সেই সাথে ঈদের আজকে 4র্থ দিন, ভালো লাগতেছে। যাই হোক, আপনাদের যদি বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে সামনে শক অ্যাবজর্ভার, মানে অনেকেরই এরকম কিন্তু হয়ে যায়, ওয়েল সেল কাটে যায় কিন্তু আপনার পরিবর্তন করে না, যার কারণে আপনার ফক মানে সাসপেনশনের ফ্রন্ট মানে ইয়েটা আপনার ব্রেলটা ওটা কিন্তু স্পট হয়ে যায়। স্পট হয়ে গেলে আর ওয়েল সেল টিকে না, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে এই ছোট্ট বিষয়টা একটু টিপসটা শেয়ার করলাম। হয়তোবা অনেকেরই উপকৃত হবেন বিষয়টা যদি জানা থাকে। আর সেই সাথে আপনার সাসপেনশনটা বেঁচে যাবে। সিলটার দাম তো খুব কম ভাই, সর্বোচ্চ আপনার 70 থেকে 80 টাকার মতো নেয়, হয়তোবা খুব জোর 100 টাকা হইতে পারে। আপনারা এটা পরিবর্তন করে দিলে সাসপেনশন আবার আগের মতো ভালো পারফরমেন্স পাবেন। যাই হোক, আজকে এই ছোট টিপসটাই ছিল আপনাদের জন্য। আর এখান থেকে ভিডিওটা শেষ করি নাকি? আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর কোথায় থাকবেন চিল। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।